আধুনিক বিশ্বে ক্যারিয়ারের সফলতা এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে দ্রুততার বিকল্প কিছুই নেই। সফল তারা হয় যারা পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে দ্রুততার সাথে কাজ করতে সক্ষম হয়। আপনার পরিকল্পনা সঠিক থাকার পরও আপনি পিছিয়ে পড়বেন যদি প্রতিযোগীর তুলনায় আপনার কাজের গতি কম হয়। তিনি আরো লিখেছেন, গতি আপনার বিজনেসকে দ্রুত সময়ে গুছিয়ে দিবে। বিজনেস গ্রোথ আনতে গতি কোনো বিকল্প নেই। এ বিষয়ে আরেকটা উদাহরণ হচ্ছে নোকিয়াকে যেদিন মাইক্রোসফট কিনে নেয় সেদিন তাদের সিইও কান্না বিজড়িত অবস্থায় বলছিলেন এভাবে, উই ডিডন্ট do anything wrong but somehow we lost. World has changed very quickly. We missed out on learning. We missed out the change. অর্থাৎ নোকিয়া যে মিস করতেছে, যে ওয়ার্ল্ড যে পরিবর্তন হইতেছে আর নোকিয়া যে সুযোগটা মিস করতেছে, এটা কিন্তু সিইও ঠিকই বুঝছে মাইক্রোসফটের কাছে যাওয়ার ফলে। আর নোকিয়ার কিন্তু এটাই ছিল সবথেকে বাজে সিদ্ধান্তের মধ্যে একটা, এবং এটার কারণে কিন্তু নোকিয়া মিস আউট হয়ে যায়, অর্থাৎ নোকিয়ার ওয়ার্ল্ডে টিকে নাই। পরিবেশ পরিস্থিতিতে আপনার কাজকে দ্রুত নেওয়ার জন্য সানজু তার যুদ্ধনীতি দ্য আর্ট অফ ওয়ার এই বইতে উল্লেখ করেন এইভাবে, বাতাসের মতো দ্রুত এবং পাহাড়ের মতো দৃঢ় হতে হবে। তিনি আরো উল্লেখ করছেন, দ্রুত আক্রমণ হচ্ছে যুদ্ধের সারবত্তা। তিনি আরো লিখেছেন, যুদ্ধক্ষেত্রে সফলতা নির্ভর করে বিপক্ষ শক্তির উদ্দেশ্যের সাথে খাপ খাইয়ে নেয়ার উপর। সুতরাং আমরা বুঝতে পারছি বর্তমান বিশ্বে ক্যারিয়ারে সফলতা বা প্রোডাক্টিভিটি এগুলা হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে আমাদের দ্রুত কাজ করার বিকল্প কিছুই নেই।